সভাপতি সফল সভাপতি এবং টঙ্গিবিলি থানার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এবং আমাদের যে হাসান ইউনিয়নের সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামের এবং উপস্থিত আছেন হাসান ইউনিয়ন বাইতুল মালের সেক্রেটারি ইমরান হোসেন, সবই এডুকেশন, সব শিক্ষিত আলহামদুলিল্লাহ। দিঘির পার নেতৃবৃন্দরা আছেন তাই না? হ্যাঁ, সামনে দিতেছি। সরি ভালো আছে। মাধ্যমে গণভোট প্রদান করতে হবে, গণভোট করতে হবে এই নভেম্বর মাসের মধ্যেই গণভোট দিয়ে তারপরে সনদকে আমরা বাস্তবায়ন দেখতে চাই। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন এই সরকার এখন পায়তারা করছে। এক নম্বর পায়তারা হলো এই ফেব্রুয়ারিতে যাতে বিষয় না হয়, নির্বাচন না হয়। দ্বিতীয় পায়তারা হলো এই সরকার জেল তেল করে নির্বাচন করতে চায়। আমরা উভয় পক্ষে পিয়ার পদ্ধতি চাই। আমরা পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন মানি না, নির্বাচন দেব না। এই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে আপনি পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিবেন। জাতীয় সনদ বাস্তবায়ন করবেন, এই দাবি এদেশের জনগণ চায়। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাবি নিয়ে আজকাল মিছিল চলবে। যতদিন বাস্তবায়ন না হয় বাংলাদেশ জামাত ইসলামী আর ঘরে ফিরবে না। এই বাস্তবায়ন করে এইখান থেকে আমরা ফিরবো। আশা করি আমরা এই দাবি আদায় করতে পারবো ইনশাআল্লাহ। এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, বাংলাদেশ জামাত ইসলামী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করার জন্য আহ্বান করেছে, কিন্তু সে নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। নভেম্বরের ভিতরে জাতীয় গণভোটের আয়োজন করতে হবে। ফ্যাসিস্টদের বিচার দৃশ্যমান করতে হবে। ফ্যাসিস্টদের দোষরদের বিচারের আওতায় এনে তাদের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। দৃশ্যমান আইন শৃঙ্খলার উন্নতি না হলে এদেশে পাতানো কোন নির্বাচন এদেশের জনতা মেনে নিবে না। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী মুন্সিগঞ্জ জেলার সংগ্রামী আমির জননেতা জনাব মাওলানা আজমর রুহুল কুদ্দুস। জনাব মাওলানা আজমর রুহুল কুদ্দুস। Dari Pala!
দাঁড়িপাল্লা 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 ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী মুন্সিগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যেই 5টি দফা নিয়ে আমরা রাজপথে আন্দোলনরত আছি, আজকের সমমনা দল সহ যুগপথ আন্দোলনের কর্মসূচি পালিত হচ্ছে। তার অংশ হিসাবে আজকের আমাদের এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বিক্ষোভ মিছিল পূর্ব এই সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সঞ্চালক, বাংলাদেশ জামাত ইসলামী মুন্সিগঞ্জ জেলার সম্মানিত সেক্রেটারি, মুন্সিগঞ্জ 1 আসন সিরাজদি খান শ্রীনগর আসনের জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা এ.কে ফখরুদ্দিন রাজি, মঞ্চে উপবিষ্ট আছেন জেলার সম্মানিত নায়েব আমির মাওলানা নুরুল হক পাটোয়ারি সহ জেলা পৌর পরিষদ সদস্য, শুরা সদস্য, বিভিন্ন দায়িত্বশীল সহ সংগ্রামী মুন্সিগঞ্জবাসী, আমরা পরিষ্কারভাবে বলতে চাই 36 জুলাই দীর্ঘ একটি সংগ্রামের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, যে পরিবেশ ফিরে পেয়েছি, আমরা একটি টেকসই রূপদান ব্যতীত শুধু একটি জেরোতার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে আবার সেই পুরানো সেই শাসন ব্যবস্থা জাতির সামনে চাপিয়ে দিতে চাই না। এই জন্য আমাদের বক্তব্য পরিষ্কার। জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই শরৎ ভোটে দিয়ে এই নভেম্বর মাসের মধ্যে, আগামী নভেম্বর মাসের মধ্যে এটাকে সাংবিধানিক রূপ দিয়ে সেই জুলাই শরতের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমাদের যে দাবি গুরুত্বপূর্ণ সেটি হলো যে বিগত পালিয়ে যাওয়া স্বৈরাচারের দোষর 14 দলের অন্যান্য যারা আছে তাদেরও নিষিদ্ধ করতে হবে, বিচারের আওতায় নিয়ে আসতে হবে। পেয়ার পদ্ধতির মাধ্যমে উভয় পক্ষে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কিন্তু এই জাতির সবাই পেয়ার ব্যবস্থা বুঝলো, অনেকে আমরা বুঝতে চাচ্ছি না ব্যক্তি স্বার্থে। কারণ এই পেয়ার পদ্ধতি যদি নির্বাচন হয়, তাহলে নির্বাচনে যে কালো টাকার সরাসরি পেশি শক্তি, সন্ত্রাস, ভোট ডাকাতি ইত্যাদি অনেক অংশে কমে যাবে ইনশাআল্লাহ। আগামীতে যদি এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন না হয়, তাহলে এদেশে নির্বাচনকারীর যে একটু অসহিষ্ণু পরিবেশের সৃষ্টি হবে, সেটি এই দুর্বল প্রশাসন দিয়ে মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। আমাদের দাবি, আমরা যখন তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা ঘোষণা করেছিলাম, এই সকল শক্তিগুলো তখনও রাত ছিটকেছিল এবং তারা বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার নামে কোনো সরকার হতে পারে না, কেয়ারটেকার সরকার বলতে কোনো সরকার হতে পারে না। কিন্তু আমরা দেখছি এক পর্যায়ে তারা সকলে নাকে খত দিয়ে সেই কেয়ারটেকার সরকারে অংশগ্রহণ করে এই কেয়ারটেকার সরকারের মাধ্যমে তারা ক্ষমতায় গিয়েছিল। অত্যন্ত পরিতাপের বিষয় লক্ষ্য করেছি, যখনই যারা ক্ষমতায় গিয়েছে তখনই কেয়ারটেকার নামক এই মই তারা ছুঁড়ে ফেলে দিয়েছে, আর জাতিকে বারবার একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। আপনারা জানেন এই যে বিগত পলায়ন